ওকে, ঠিক আছে, আজকে ক্লাস শুরু করতেছি। আমি আজকে আমাদের যে টপিক আছে সেটা হলো কি, আমাদের যেটা আপনাকে বলেছি, আমি আবার রিপিট করতেছি, সেটা হলো আমাদের এক্সেল এর ভিবিএ, ম্যাক্রো এবং এক্সেল এর মাধ্যমে আমরা একটা ক্যালকুলেটর বানানো শিখবো। এখন কে জয়েন হয়েছে আবার? এখন সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা আজকে এখন আসি এই যে ভিবিএ, ম্যাক্রো, এক্সেল এবং এর জিনিসগুলো আমরা ক্যালকুলেট শিখবো। ভিবিএ মানে কি? ম্যাক্রো মানে সামনে পড়াইছে আপনি স্যার, ম্যাক্রো বিরুদ্ধ আর এই স্পিকার করে না, ম্যাক্রোটা করে নাই। আচ্ছা, ম্যাক্রোটা কি, ভিবিএটাকে, সেটা আমরা মূলত আজকে দেখি। প্রথমে আসি ভিবিএর পূর্ণরূপ কি। সব একটা নোট করতে হবে খাতায়, না তাহলে কিন্তু ভুলে যাবেন। অ্যাডভান্স টপিক গুলো তারিখ লিখে নোট করতে হবে। তারপরে মডিউলে যেটা ছিল এগুলো সাধারণ এক্সট্রা অনেক টপিক অ্যাড হবে, জাস্ট এগুলো একটা জাস্ট দেওয়া ছিল আর কি। যখন যেটা মাথায় আসছে অ্যাড করছি, আর এক্সট্রা প্রচুর টপিক শিখতে হবে আপনাদের। এখন আসেন ভিবিএ মানে কি। ভিজুয়ালাইজেশন বেসিক ফর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন। এটা মানে কি, অ্যাপ্লিকেশন মানে কি বলুন তো? একটা সফটওয়্যার, ঠিক আছে? ভিবিএটা আমাদের অনেক কাজে ইউজ হইতে পারে। এটা শুধু এক্সেল না, আমাদের যে পাইথন, আমরা প্রোগ্রামিং করি না, প্রোগ্রামিং করার ক্ষেত্রে আমাদের এই ভিবিএ সফটওয়্যারটা ইউজ, মানে ভিবিএ জিনিসটা ইউজ হতে পারে। এটা হইতে পারে এক্সেলে, হইতে পারে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট, হইতে পারে রোবোটিক্স এর ক্ষেত্রে। এটা একটা অ্যাপ্লিকেশন। এটা কি অ্যাপ্লিকেশন? ভিজুয়াল বেসিক। আমরা কিছু একটা ভিজুয়াল মানে কিছু চিন্তা করি, কিছু একটা আমরা চিন্তা করলে, জাস্ট এটা চিন্তা করলে তো কোনো একটা কমান্ড কাজ করবে। ভাবলাম আমি জিএস ভাবলো কি আজকে একটা ক্যালকুলেটর বানাবো, চিন্তা করে বসে থাকলে হবে? এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, যোগ করার জন্য কোন ফর্মুলা দেওয়া লাগবে, সব ইকুয়ালের জন্য কোন ফর্মুলা, তারপরে ডিসকাউন্টের জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আমরা যেই ফাংশনের মাধ্যমে অ্যাপ্লাই করব সেটা হবে কি আমার ভিবিএ। ঠিক আছে, যে সফটওয়্যারে আমরা অ্যাপ্লাই করব, এটা হতে পারে আমাদের পাইথন, হতে পারে আমাদের এইচটিএমএল, হতে পারে আমাদের এক্সেল। আমরা আজকে এক্সেল এর মূলত এগুলো অ্যাপ্লাই করব। আমাদের মাথায় যে চিন্তা ভাবনাগুলো আছে, একটা ক্যালকুলেটর বানাবো, যে সফটওয়্যারে আমরা অ্যাপ্লিকেশনটা করব সেটা হলো আমাদের ভিবিএ। কথা ক্লিয়ার না ঝামেলা আছে? এই অনলাইনে পড়ো ভাই, কথা ক্লিয়ার না ঝামেলা বলেন? ওকে, আচ্ছা, এখন আমরা যেই আবার এখানে চলে আসি। তাহলে আমাদের এটা পূর্ণরূপ কি শিখলাম? ভিজুয়াল ভিজুয়াল বেসিক বেসিক ফর বেসিক অ্যাপ্লিকেশন। ফর অ্যাপ্লিকেশন। ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন। তাহলে এটার মূল থিমটা হলো কি, আমার মাথায় যেটা আসবে, আমার মাথায় যেটা চিন্তা ভাবনা হইতেছে সেটাকে একটা সফটওয়্যারে কি করা, অ্যাপ্লাই করা। ঠিক আছে, মাথায় যেটা আসছে, আমি একটা কোডিং করব, একটা রোবোটিক্স কে নাড়াচাড়া করবো, আমি একটা ক্যালকুলেটর বানাবো, বা একটা অফিসিয়াল ড্যাশবোর্ড বানাবো, একটা অফিস এমপ্লয়িমেন্টের একটা সফটওয়্যার বানাবো এক্সেলে। এই যে ফাংশন গুলো অ্যাপ্লাই করবো, যে মাস শেষে অটো বিল হিসাব হবে, দৈনিক সেলস হিসাব হবে, যে জিনিসগুলো মাথায় আসছে, এগুলো আমি কিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করব, কোন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, কি করতে হবে, সেটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করাটাকে হবে এখানে এই ভিবিএ বলা হবে। এবার আসুন ম্যাক্রোতে। ম্যাক্রো জিনিসটা কি? ম্যাক্রো মানে তো বড়। ম্যাক্রো ইন এক্সেল। জাস্ট এই একটা কথা মার্ক করছেন, দেখেন, রিপিটেডলি মানে কি? পুনরায় করা, তাই বারবার না? পুনরায়।
কে জানি হিসাবে এখন কি রে চন্দন, এদিক তেদিক থেকে তুমি অনলাইনে জয়েন হও, ব্যাপারটা কি? তাড়াতাড়ি ক্লাসে আয়, তাড়াতাড়ি ক্লাসে আয়। শরীর অবস্থা খারাপ হয়ে লাগে। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে রিপিটেডলি বলতে বলতে পুনরায় একটা জিনিস করা। আমরা যখন বিভিন্ন প্রোগ্রামিং করছি, আমরা বা প্রোগ্রামিং ছাড়াও প্রোগ্রামিং করছি এদিকে দাদা, লুপ না লুপ লুপিং, লুপিং মানে কি? লুপ সেট করা, রিপিট মানে কি? পুরো লুপ মানে রিপিট করা। আমাদের প্রোগ্রামিং এর ভাষায় যে লুপিং, আমরা একটা কাজকে বারবার করাটাকে বলা হয় লুপিং বলা হয়। লুপের মাধ্যমে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ করছে না ইন্টারের বইয়ে, ছিল না আমাদের প্রোগ্রামিং এ তৃতীয় জানার কথা। যাই হোক, আমাদের লুপ ছিল তিন প্রকার, হোয়াইল, ইন, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এগুলো তো কোনো ম্যাটার না। আমাদের প্রোগ্রামিং এর ভাষায় একটা কাজ বারবার করা হলো লুপিং, ঠিক আছে? আমার এক্সেল ভাষায় একটা জিনিস বারবার করাকে বলা হলো রিপিট করা, ঠিক আছে? একটা জিনিস বারবার কমান্ড দিয়ে দিয়ে করানো, সেটা হবে আমার কি ম্যাক্রোসের কাজ, রিপিট করা। আমরা যখন এক্সেলে কোনো একটা কাজকে রিপিট বারবার করতে থাকবো, তখন আমরা কিসের কাজ থাকবে? আমাদের ম্যাক্রোসের কাজ লাগবে। কথা ক্লিয়ার? প্রোগ্রামিং ভাষায় একটা জিনিস বারবার করতে তখন আমাদের লুপিং এর কাজ লাগবে। Then a macro is an action or a set of action that can run many times as you want. আপনি যখন একটা জিনিস বারবার রান করতে থাকবেন বা একটা ফর্মুলা একটা সফটওয়্যার বারবার কাজ অ্যাপ্লাই হবে, তখন আমরা কি ইউজ করতে পারি ম্যাক্রো। আমাদের দুইটা থিওরি ক্লিয়ার হয়েছে, ভিবিএ এবং ম্যাক্রোসের থিওরিটা ক্লিয়ার হয়েছে। ভিবিএ জিনিসটা কি, ম্যাক্রো জিনিসটা কি স্যার? বিশ্বের স্যার, সবিরত স্যার? ভিজুয়ালি যখন একটা জিনিস যখন আমি টেকনিক করব, ভিজুয়ালি যখন বেসিক হ্যাঁ, তখন এটা আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ্লিকেশন, দেখুন একটা অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লিকেশন করি। এটাকে প্রয়োগ করে তখন এটা আমি ভিজুয়ালি হ্যাঁ, এবার আসুন ম্যাক্রোটা কি, থিংকিংটাকে আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশনে। তারপর এটা আমি ভিজুয়ালি এবার আসুন ম্যাক্রোটা কি, আমরা একটা কোনো একটা কাজ রিপিটেডলি বারবার বারবার করানো, সেটা হলো ম্যাক্রোর কাজ। এটা অ্যাকসেপ্টেবল ম্যাক তো আমরা পড়াশোনা বিশাল ম্যাক ওইটাই বড়সড় অনেকগুলা একটা বড়সড় কথা। হ্যাঁ, এক্সেল ভাষায় আসছে এটা বারবার করা। ম্যাক্রো জিনিসটা আবেদনিক অর্থ মানে সর্ববৃহৎ অর্থে অনেক বড় বোঝায়, কিন্তু এক্সেলের ক্ষেত্রে সেটা বোঝাচ্ছে আপনার একটা জিনিস বারবার করাটা, পুনরায় করা। ম্যাক্রো ম্যাক্রো মাইক্রো তো ছোট। আমি যদি লিখি এখানে মাইক্রো, ম্যাক্রো ইন ইকোনমিক্স, এই যে ম্যাক্রো ইকোনমিক্স চলে আসছে, ঠিক আছে? তাই হোক, যেটা এন্ড বিহেভিয়ার অফ এন ওভারঅল ইকোনমি, যেটা ওভারঅল ইকোনমিকে ওরা ডিফারেন্স করে এটা দিয়ে। আচ্ছা, এই দুইটা থিওরি আমরা বুঝলাম। এখন আমরা এই দুইটা আমরা অ্যাপ্লাই করে আমরা একটা আজকে এক্সেল এর ভিতরে ক্যালকুলেটর বানাবো। ক্যালকুলেটর হবে এমন সিম্পলের ভিতরে গণিতীয় টাইপের কিছু একটা। আমি আবারও বলতেছি যে এই দুইটা জিনিস আমার ক্লিয়ার কিনা। আমি যখন কাজ করব তখন আমরা বুঝে যাব। আমি জাস্ট একটু থিওরি দিলাম। এখন আমি যখন ম্যাক্রোটা কি নেগেটিভ পদ্ধতি থাকে, আপনারা শুনতে দিয়ে বসে মাথা ঘুরতে যাবে। আমরা একটা কাজ করব, এটা ভিতরে ম্যাক্রো করে দেব। আমি থিওরি টাইপ কিছু না করতে চাই না। এটা যে ম্যাক্রো আপনি করে এখানে কত শিখতো? হ্যাঁ, দেখেন আমার কয়েকবার পাপি ভাষা অনলাইনে ক্লাস করতেছে। সবার কাছে করা লাগে। আছে অনেকে তো আছে, কে কে আছে ওরা? শরীফ আছে, উসমান গনি আছে, তানিয়া আছে, নুসরাত জাহান, নাহা, রিসালা, চন্দন। এ কার কোশ্চেন? তানিয়ার কোশ্চেন আছে? করো। স্যার আপনি যখন কথা বলতে বলতে একটু দূরে যান, সাউন্ড একটু কম আসে, যদি একটু আশেপাশে থাকতেন তাহলে। আচ্ছা, আশেপাশে থাকার ছিল, ঠিক আছে। ওকে।
আমরা ম্যাক্রো ভিনের কাজগুলো শিখবো প্র্যাকটিক্যালি প্রজেক্ট করে শিখবো। মানে এগুলো অনেক অ্যাডভান্স থিওরি, যদি আমরা থিওরি পড়াতে যাই আসলে মাথার উপর দিয়ে দেবো, এগুলো অ্যাডভান্স টপিক তো। এবার আসেন, সবার সামনে ল্যাপটপ আছে না মোটামুটি? নেটওয়ার্ক লাগবে না, এক্সেল লেখা আছে, নেটওয়ার্ক দরকার নেই। সবাই এক্সেল যান, চলে যান, চলে গিয়ে সুন্দর করে একটা কেমন করে ডিজাইন করে ফেলেন, এমন ডিজাইন করে ফেলেন। আমি একবার দেখাই দিচ্ছি কিভাবে ডিজাইন করতে হবে। পারবেন না এক্সেলে? ওয়ার্ডে ডিজাইন করবো, সিম্পল। দেখেন আমি দেখাই দিচ্ছি। প্রথমে একটা ঘরকে বড় করে ফেলেন, আর দুইটা ঘরকে পাশাপাশি ছোট করে ফেলেন। এটা হলো, তাই তো? এবার আপনি হলে গিয়ে এগুলো ধরেন, এই পাশ থেকে একটু বড় করে দিবেন কলাম গুলা। এখানে আমি তিনটা ঘর রাখবো, জে কে এল, যাতে করে আমার এই বড়টা দিতে পারি আর ভিতরের জন্য একটা রাখতে পারি। ঠিক আছে, এগুলো করবো। ডিজাইন ইজিলি পারবেন আপনারা, আমি জাস্ট একবার দেখাই দিচ্ছি। দেওয়ার পর একটা বর্ডার দিয়ে দিলে এখান থেকে আমরা অল বর্ডার দিব না, আমরা দিব এখানে, এখান থেকে যে আমরা দিব থিক আউটসাইড বর্ডার। ঠিক আছে, একটা আউটসাইড একটা বর্ডার হলো। এখান থেকে আবার একটা ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিই। পিঙ্ক কালার আছে, আচ্ছা এই কালার দিলাম। ঠিক আছে, এবার আসেন এই একটা বক্স, এই একটা বক্সের কালার আমরা দিয়ে দিলাম, এই কালার হলো। এখানে একটা বক্স, এবার আমাদের এখানে একটা বক্স লাগবে। দেখেন না কয়টা ঘর নিছি, সিম্পল। ঘর হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বা ছয়টা। একটু নিচ, হ্যাঁ চাপাই দিবেন। আমার এখানে মূল থিওরি হলো কি, আমার উপরে এখানে দেখাবে সাম দেখাবে, আমি যোগ করবো দেখে দেখাবে। এখানে আমি দুইটা সংখ্যা দিব, দেখেন আমি এখানে করে রাখছি। আমি যদি 10 10 এখানে প্লাস টিপ দিই, আমার কত আসতেছে এখানে 20। ঠিক আছে, তাহলে আমার উপরের লাইনে হবে যোগটা, এখানে হবে দুইটা ঘর সংখ্যা বসানোর জন্য। এই লাইনে কিছুটা করব, আমি এবার এই লাইনে আসবো। এখানে বসানোর জন্য আমার কি করতে হবে, সিম্পল দিনে ইনসার্ট থেকে শেপ থেকে কি আমরা কাজ করতে হবে। শেপ কই, শেপ, শেপ থেকে আমরা এখান থেকে ডিজাইন করব। এটার ভিতরে আরেকবার ক্লিক করে এডিট টেক্সট দিয়ে আমরা এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে দিব। এটা আমরা বড় করে দিচ্ছি। আমরা তো এখন ডিজাইন রেডি করতেছি, আমরা ভিতরে কোডিং সেট করি না, এখন ডিজাইন রেডি করতেছি। একটা কপি করলাম, বাকি চারটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। নিজেরা ডিজাইন করা শুরু করেন। এছাড়া অনলাইনে আছে, ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে বসেন, বসে ডিজাইনটা করেন দ্রুত। এটার নাম দিলাম আমি ক্লিয়ার। হ্যাঁ, এটাকে মাইনাস। স্যার আমরা আসল ক্যালকুলেটরের মতো এসি অন এগুলো দিতে পারবো না? বুঝি না। ওই যে মেইন ক্যালকুলেটরে এসি অন এগুলো দিতে পারবো না? হ্যাঁ, এগুলো একটা অ্যাডভান্স লেভেলে দিতে পারবেন, বাট এখন আপাতত বেসিকটা শিখাই। হ্যাঁ, এরপর আমরা নেক্সট যখন প্রজেক্ট করব তখন আমরা ফুল আরো ডিটেইলস শিখবো। আচ্ছা। একটা করতে পারছেন না, কি লেখ চলে আসে।
একটা করার পর এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করে ফেলেন। এটা করে মিস্টেক করছে। সবাই ডিজাইনটা করবেন, সবাই ডিজাইনটা করেন। সবাই এই ফাইলটাকে সেভ করে নেবেন। ক্যালকুলেটর প্রজেক্ট নাম্বার দেখুন, আবার আপনারা ফাইলটা সেভ করে নেবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা তো একটা স্ট্রাকচার তৈরি করলাম ক্যালকুলেটর। সবাই যারা আছেন ক্লাসে যতটুকু আছে এনাফ ক্লাসে মনোযোগ দেন। এখন এটা অ্যাডভান্স টপিক একটু বুঝে জিনিস আছে এগুলোতে। শরীর ভাই, বিশ্বজিৎ ভাই, আচ্ছা। এখানে আমরা যে ফাইলটা সেভ করছি, কি নামে ফাইলটা সেভ করছি? হ্যাঁ, আমরা তো সেভ এস করছি। এখান থেকে আমি আবার দেখাই আপনাদেরকে। সেভ এস টাইপ কি দিয়েছেন? এক্সেল ওয়ার্কবুক, তাই না? এই নামে সেভ দিয়েছেন না? এই নামে সেভ দিলে ফাইলটা কাজ করবে না। দেখেন এখানে ক্লিক করেন, সেভ এস টাইপে ক্লিক করলে দেখেন নিচে একটা অপশন আছে এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক আছে। খেয়াল করেন, আবার সেভ এ দিলাম, সেভ এস থেকে আবার সেভ এস দেন। এই স্টাইলের ভিতরে একটা অপশন আছে দেখেন এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, ওইটা দিয়ে সেভ করতে হবে। মানে আমি যে ক্যালকুলেটর যতগুলা ম্যাক্রো কাজ করে এগুলো ওইগুলো সেভ পরবর্তী আমরা কাজ করতে পারবো। ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এটা দিয়ে সেভ করতে হবে। যখন আমরা ম্যাক্রোর কাজ করব না, সেভ এস টাইপটা, হ্যাঁ এক্সেল 2 নাম্বারটাই পাইছেন না আলাপু? এনেবল স্যার ওয়ার্কবুক ক্লাস ওটা, হ্যাঁ রেকর্ডিং কাউন্ট করছেন না। দিয়ে সেভ করে টেমপ্লেট বা ওয়ার্কবুক, হ্যাঁ সেভ। স্যার হ্যাঁ বলেন। ক্লাস রেকর্ডিং অন আছে না? হুম, ক্লাস রেকর্ডটা অন আছে না? অনেক তো মনে হইতেছে অন্ত। আচ্ছা। তাহলে আমরা ফাইলটা যদি আপনারা এক্সেল যদি সেভ করেন এক্সেল আকারে, আমরা অ্যাজ ইউজুয়াল দিতাম, এখন তাহলে কিন্তু কাজ করবে না। আমি আবারও বলতেছি, এখান থেকে সেভ এস টাইপ থেকে এটাকে আমাদের এক্সেল ম্যাক্রো এনেবল টেমপ্লেট বা ওয়ার্কবুক যেটা থাকবে, মানে এটা ম্যাক্রো এনেবল, ম্যাক্রোটা অ্যাপ্লাই করলে কাজ করবে, ওটা দিয়ে সেভ করতে হবে। সেভ। ওকে, এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব সবগুলো এখানে। আমরা যোগ বিয়োগ গুণ করতে পারি নরমালি অ্যাজ ইউজুয়াল। এরা পারে না, ভুলে গেছেন গা মাঝখানে ছুটিতে। যোগ করতে না ফর্মুলা বলো তো কি? 20 ও ভুল তোমার হবে না। এখানে দিলাম 20, এখানে দিলাম 10। তাহলে এখানে ফাইনাল যোগ করার জন্য কি করতে হবে? সমান সমান সামনে দিলে নরমালি হবে না, এটা প্লাস এইটা, তাই তো? দৌড়ে হবে। বিয়োগের জন্য জাস্ট এখানে এটাকে মাইনাস করে দিলে তো হয়ে যাবে, তাই না? গুণের জন্য মাঝখানে এটাকে জাস্ট ইনটু করে দিলেই তো হবে। আবার এখানে সেম জিনিস এখানে ভাগ দিয়ে দিলে আমাদের এখানে ভাগ হয়ে যাবে। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এখন এই ক্যালকুলেটর আমরা এটা অ্যাপ্লাই করব। এই ফর্মুলা সেম ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু এটা ম্যাক্রোর মাধ্যমে এটা ঘুরাইয়া আর কি। ঠিক আছে? এর আগে বুঝতে পারলাম যোগ বিয়োগ গুণ ভাগ। অ্যাকচুয়ালি কি বাবা যোগ বিয়োগ গুণ ভাগ বুঝে? এই চারটা জিনিসের ইংলিশ ওয়ার্ড কি? যোগ বিয়োগ গুণ ভাগ। মাইনাস ইনটু ডিভাইড। আরেকটা ওয়ার্ড আছে এগুলা। যোগ বিয়োগ গুণ ভাগের আরেকটা 4টা ওয়ার্ড আছে। কাছাকাছি গেছেন। সাবস্ট্রাক্ট নাম শুনছেন? হ্যাঁ, মাল্টিপোলার। হ্যাঁ সাবস্ট্রাক্ট মাল্টিপ্লাই, তারপরে যোগটাকে কি বলবেন? যোগটাকে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন গুণ, মাল্টিপ্লিকেশন গুণ, এডিশন যোগ, এডিশন সাবস্ট্রাক্ট মাল্টিপ্লিকেশন আর হলো ডিভিশন।
হ্যাঁ ঠিক আছে। ডিভিশন, চারটা জিনিস আমার। যুগটাকে কি বলছেন বলেন তো আপনারা? এডিশন, যুগকে কি বলছেন? এডিশন, আমরা সংক্ষিপ্ত যোগ করবো এডিশন, সাবস্ট্রাক্ট, মাল্টি মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই যে the four basic mathematical operation, চারটা এডিশন প্লাস সাবট্রাকশন মাইনাস মাল্টিপ্লিকেশন কি গুণ, আর ডিভিশন হলো কি আমার ভাগ। এই চারটা জিনিস আমার এক্সেল বলে প্রোগ্রামিং বলে সব জায়গায় আমাকে এই চারটা এই ওরা যখন প্রোগ্রামিং করে ওইভাবে এইভাবে সাব মাইনাস এর এই কাজ করবে না, আমাদের একটু ম্যাথমেটিক্যাল টার্ম শিখতে হবে, কেমন? তো আমাদের এইভাবে শিখতে হবে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ আমি শরীফুল্লাহ উসমানের পাইছি শুধুমাত্র, বাকিদের কই? নাহার কি কাজে বসেন নাই? রিসালাত, নুসরাত কাজে বসতে হবে, ল্যাপটপ নিয়ে কম্পিউটারে বসে কাজ করতে হবে না, তোরা ল্যাপটপে অনলাইন ক্লাস করে শুধু শুধু। আচ্ছা আমাদের যে এক্সেল শীটটা আছে এই এক্সেল শীটটা এখন আমরা করে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ভিবিএ যে সফটওয়্যার আছে অ্যাপ্লিকেশন আছে, আমরা তো এখানে কোনো কোডিং বা প্রোগ্রামিং করা যাবে, সূত্র অ্যাপ্লাই করা যাবে ম্যানুয়ালি। এখানে এতক্ষণ আমরা যে এখানে কি করছি যে এই সমান সমান এটা প্লাস এটা প্লাস এটা, যদি এমন করেন আপনারা এখানে সেট করে দেন তাই না, যে এখানে থাকবে এটা, তাহলে লাভ হলো কি? কোনো লাভ আছে? এটা আমার ক্যালকুলেটর হইলো? জি না স্যার। তো স্যার আমরা আমাকে স্যার থাকবে হাইট থাকতে হবে, আমি এন্ট্রি করবো এগুলো ম্যানুয়াল অটো আপনার কাজ করবে, ক্লিয়ার টিপ দিলে ক্লিয়ার হয়ে যাবে, যোগী টিপ দিলে যোগ, বিয়োগ দিলে গুণ। সেগুলো আমরা এখন কিভাবে করবো? কন্ট্রোল জেড ব্র্যাকেট চলে আসছি। আচ্ছা এটা করার জন্য আমাদের চলে যাইতে হবে, এখন আমি ভাবতেছি এটা ভিজুয়ালাইজেশন করতেছি, ভিবি এর ইন্টারফেস চলে যেতে হবে, এটার জন্য অল্টার F11 প্রেস করেন, দেখেন কি আসে। ভিবি এর ইন্টারফেস চলে যাবে, অল্টার F11 চাপ দেন, অল্টার চাপ করে F11 চাপ দেন, দেখেন কোথায় নিয়ে যাবে নাকি। অল্টার F11, F11 1 কি উপরে একদম উপরের দিকে F1 F2 F3 এগুলো আছে না, F11 দেখেন কোথায় নিয়ে, উপরে হেডিংটা পর কি লেখা আছে, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন ক্যালকুলেটর প্রজেক্ট নিয়ে আসছে না? সবাইকে নিয়ে আসছে নি এই ক্যালকুলেশন প্রজেক্ট স্যার আসে না তো আমার মডিউল 1 স্যার, কার আসে নাই? আমার স্যার অল্টার অল্টার F11 F11 চাপ দাও। F11 জি স্যার আসে। সবাইকে আসতে মোটামুটি, উসমান আসছে? উসমান আসে নাই?
তো স্যার অন্যটা আছে, কি আসছে? অন্য একটা ফাংশন চলে এসেছে। স্ক্রিনশট ছবি তুলে দেখ গ্রুপে দেখি। এতে দিয়ে তোমার করে আসছে কও নাকি বাড়ি মারবো মানে ইয়ে রাখি মোবাইলটা অর্ডার আপনারা একটু অতিরিক্ত করে না অর্ডার দিয়া এক ওসমান, তুমি ফাংশনের F11 দিছো না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই এসেছে। যারা অল্টা এলিভেন তোমরা আসো স্যার, এটা এটা আছে অল্টা এলিভেন। ভালো আবার অ্যালফাবেট থেকে F, ডিজিটের থেকে A এমনি দিছো নাকি? দৃশ্য অল্টা আমি এটা ফাংশনে এফ এলিভেন। আচ্ছা দেখো সাইটে বলো। কোথায় স্যার? আচ্ছা অল্টার F12 দাও তো দিদি অল্টার F12 দাও তো আবার অল্টার ফোর না আপনাদের না ও তো স্যার স্যার ও তো স্যার ক ও তো আসছে। ওই আমরা প্রথমে আমরা এখানে সেটিং একটা চালু করতে হবে। কি তো চালু আমি আছিল সেটিংটা তো অল্টা এফোর্ট দিলে এরপর দেখো ওখানে একটা সেটিং চালু করতে হবে। সেটিংটা চালু করলে আসে ইনসার্ট অল্টার F4 দিলে ইনসার্টে। হ্যাঁ হ্যাঁ, অল্টা এফোর্ট দিবার পর এরপর ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যা এরপর লেখা আছে আমি এখন রান করতেছি সবার মোটামুটি এতটুকু আসছে আমি আবার ক্রস করতেছি আমাদের এখান থেকে আমি অল্টার F11 যখন আমরা প্রেস করব তখন আমাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে সফটওয়্যার সফটওয়্যার নাম হলো কি আমাদের মাইক্রোসফট ভিজুয়াল বেসিক VBA এটার ভিতরে আমরা কি করব এটার ভিতরে আমরা যে এতটুকু টাস্ক ডিজাইন করছি ক্যালকুলেটর ডিজাইনটা সেটা আমরা এখানে সূত্রগুলো ইমপ্লিমেন্ট করব বসাবো এখানে আমরা আচ্ছা এবার এটা করার জন্য সরি আমি একটা কল ধরে নিচ্ছি Okay, সবাই আমরা অল্টার F11 দেওয়ার পর আমাদের যে ইন্টারফেসটা আসছে যেখানে আমরা ছিলাম অল্টার F11 তাই না আমাদের VBA এর ইন্টারফেসটা আসছিল ওকে এখানে আমরা আসছিলাম কেন আমাদের বিভিন্ন সূত্র বা আমাদের যে যেটা আমরা সেটা অ্যাপ্লাই করব এটা করার জন্য আমরা এখানে চলে যাব ইনসার্ট অপশন এখান থেকে আমাদের মডিউল
হ্যাঁ, ইনসার্ট থেকে মডিউল ধর আমাদের কোনো ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে না, মানে এখানে আমাদের মডিউল মানে আমাদের সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, ওকে। আলটা F11 দেন। ইনসার্ট থেকে মডিউল। ওকে, এবার আমার এখানে আমি কিছু সূত্র লিখছি, দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন, আমি জুম করতেছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, পেজটা থেকে কোথায় হবে? যে ইনসার্টের ভিতরে মডিউল। হ্যাঁ, এই অঙ্কটাকে বুঝে এরপর আপনি নিজে লিখতে পারবেন। এবার আসেন, আমাদের এখানে প্রথম যেটা সাব লেখা, ঠিক আছে? সাব মানে কি স্যার বলুন তো? উপ আমরা তা এক থেকে চারটা জিনিস শিখছিলাম আমরা এখানে। কি কি শিখছিলাম আমরা? সাবট্রাকশন, এডিশন, সাবট্রাক্ট, এডিশন আর কি? ডিভিশন, তাই তো? মাল্টিপ্লিকেশন, ডিভিশন। হ্যাঁ, আমাদের এখানে চারটা জিনিস খেয়াল করেন। অ্যাড, মাইনাস, মাল্টি, ডিভিড। চারটা জিনিস আমি সংক্ষিপ্ত লিখছি এখানে আমরা। অ্যাড, এখানে অ্যাড লিখেছি, মাইনাস লিখেছি, মাল্টি লিখেছি, আর ডিভিশন লিখেছি। এই চারটা জিনিস আমি আগে ক্লিয়ার করি। এবার আসেন। হ্যাঁ, চারটা জিনিস আমার চারটা গড়কে বোঝাচ্ছে আমার এখানে। চারটা যে আমি লিখেছি অ্যাড, মাইনাস, আপনি দেখেন এখানে সমীকরণ কাজ করবে। যদি আপনি যেগুলো আমার নীল লেখা সেগুলো আমার ফাংশন, কথা ক্লিয়ার বুঝেন। যেগুলো আমার নীল লেখা এগুলো আমার ফাংশন, যেগুলো আমার কালো লেখা এগুলো আমি ইচ্ছা মতো লিখতে পারবো। মানে ইচ্ছা মতো লিখতে পারবো, আমি এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? আর যে প্রথম যে নীল লেখাগুলো আসে, যে সাব, তারপর এন সাব এই জিনিসগুলো হলো কি আপনাদের যে আমাদের যে বিবিএ সফটওয়্যারটা, ওখানে আমাদের এটা কমান্ড নেওয়ার জন্য একসাথে কানেক্ট করার জন্য ইউজ করা হয় মূলত এগুলা। ঠিক আছে? প্রথমটা এড দিয়ে কি বোঝাচ্ছে আমাদের? এড মানে এডিশন, এডিশন মানে কি? যোগ। যোগের ফর্মুলাটা কি হইতে পারে বলেন তো? র্যাঙ্ক C3। এড 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 দিতে পারে এডিশন, এখানে এডিশন লিখলেও হবে, ফুল লিখলেও হবে, এখানে যদি আপনি তাও দিয়ে লেখেন তাও কাজ করবে, কোনো সমস্যা নেই। নিচে রয়েছে র্যাঙ্ক C3। আমরা এখানে চলে আসি, এক্সেল এর ভিতরে চলে আসি। কারণ আমার যোগ হবে কোন করে বলেন? র্যাঙ্ক C3 বোঝাচ্ছে, আমি এখানে C3 হবে না, আমি একটা কোড কপি করছি জাস্ট। এখন আমাদের এখানে আসেন, আমার যোগ হবে কোন করে? এই করে না? 3 আর 3। থ্রি স্যার, সেল নাম্বারটা কত? C3 না? C3, তাহলে আমি এখানে আমার সূত্র যদি আমরা C3 লিখি তাহলে ঠিক আছে। C3। এবার আসেন র্যাঙ্ক C5 প্লাস C6। আমাদের এখানে কি ঠিক আছে এটা? মানে যোগ হবে জি কোন দুইটা? স্যার। C5 আর C6 যোগ হবে না? হুম, আমার কোন করে যোগ হবে? C3 তে যোগ হবে। আর যোগ হবে কোন দুইটা ঘর থেকে? এই C5 আর এই ফাইভ, C6 সিক্স। যোগ। হ্যাঁ, রেঞ্জ এই দুইটা রেঞ্জ আর যোগ ফল হবে এখানে করে দাও C3 তে। ক্লিয়ার? C6, C5, অনলাইন যারা তারা ক্লিয়ার বুঝতে পারছেন, একটা থিওরি বুঝতে পারবে, বাকিগুলো ইজি দেখেন। জি স্যার, জি স্যার। বাকিগুলো বুঝে ফেলছি। সিম্পল দেখেন, প্রত্যেকটা ঘরগুলো দেখেন আপনি দাগ, এই যে প্রত্যেকটা দাগ দেওয়া আছে, আপনি নিজে পড়লে বুঝে যাবেন। দেখেন চারটা দাগ দেওয়া আছে, দেখেন। দেখেন তুই কি করছিস? স্কোর কপি পেস্ট করছিস, বাস মাইনাস করছে, এখানে এখানে লিখছি মাইনাস, এখানে মাঝখানে কি দিছি? মাইনাস দিছি। এখানে লিখছি মাল্টি, এখানে কি দিছি? গুণ। চিহ্ন। সাব লিখতে হবে, ওই যে একসাথে কানেক্ট করার জন্য সাব লিখতে হবে।
শেষ হবে এটা আপনি কিছু একটা হ্যাঁ। আমরা HTML কোডিং করি না, HTML এর শুরু হয় HTML শেষ হয়, বা জাভা লিখলে জাভা দিয়ে শুরু হয় জাভা দিয়ে শেষ হয়। হ্যাঁ, ঠিক সেম এরকম ভাবে একটা, কিন্তু মাঝখানের ফর্মুলাটা আমার এখানে যেই ফাংশনের সাথে অ্যাড দিছি আমরা এখানে অ্যাড দিতে জিহাদ লিখে জিহাদ কাজ করবে, কোনো সমস্যা না আমার এখানে। বাট এই যে মাঝখানের রেঞ্জটা আমার মেইন, আমি কোন করে যোগ করব, কোন করে আমার যোগফলটা আমি কোন করে দিলে যোগ হবে। তানিয়া বলেন। স্যার এখানে কি এগুলো আমরা লিখবো নাকি লেখা থাকবে আগে থেকে? এগুলো নিজে লিখতে হবে, নিজে কোডিং করবেন, নিজে লিখবেন। আমি এখন লিখে দেখাবো, ও আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু করে নিজেরা লিখবেন এটা। আমি জাস্ট একটা থেকে আপনাকে বুঝাচ্ছি, এটা কোন লেখার নাম নাই, আগে বুঝেন। খেয়াল করেন, আমি আবার বুঝাচ্ছি। আমি কি দিয়ে শুরু করছি, সাব দিয়ে শুরু করছি না, এখানে অ্যাড ছিল, খেয়াল করেন, অ্যাড মাইনাস মাল্টি ডিবি, চারটা তো, চারটা দিয়ে চারটা যোগ বিয়োগ গুণভাগ বোঝাচ্ছে। আমরা যদি ডিসকাউন্ট অ্যাড করতাম, আমরা যে এক্সেল ক্যালকুলেটর ডিসকাউন্ট এখানে দিলে সাব দিয়ে ডিস বা ডিসকাউন্ট লিখতাম। কথা আমার ঠিক আছে না? ডিসকাউন্ট লিখতে চাইলে সংক্ষিপ্ত লিখতে, একটা ফর্মুলা বুঝতে পারলে উপরে আমার এখানে লিখছি কি প্লাস, এটা এডিশন ছিল, এখন মাইনাস, এটা মাইনাস সংক্রান্ত সূত্রে মাঝে মাঝখানে ডিভিশন, মাঝখানে ভাগ হয়, তাই তো? এই অনলাইনে তারা বুঝতে পারছেন, এখানে ছিল এডিশন মানে যোগ, এখানে ছিল মাইনাস, এখানে মাইনাস, এখানে ছিল মাল্টি, আমরা জাস্ট মাল্টি এখানে গুণ দিছি, এখানে ডিভিশন, এখানে আবার ডিভিশন, দ্যাটস ইট, বাকি স্যার সবকিছু আমার বুঝছি সেম। দাও। উসমান, শরীফুল, নাহার, সবাই বুঝছো? জি স্যার। আর কি পাওয়ার সমস্যা? সারাদিন রুটিন লাইফে আমরা পাওয়া কথা বলবো। আচ্ছা, এবার আসলে এখানে আমার নিচে লাস্টে এল, এল দিয়ে মধ্যে দিয়ে বুঝাচ্ছে, এটা কোন করার জন্য আমরা কাজ করেছি বলুন তো? আমাদের চারটা ঘর আমরা পেয়ে গেছি অলরেডি, আমাদের শিখে চলে যাই, এই চারটা পাইছে না, যোগ বিয়োগ গুণভাগ পাইছি না আমরা, এখন আমাদের ক্লিয়ার যে ফাংশনটা সেটা বোঝানোর জন্য, বাটনটা কাজ করানোর জন্য, ঠিক আছে? এখানে কি হয়েছে, রেন C5 C6 C3, আমি যে ডাটাগুলো লিখবো কোন ঘরে লিখে মূলত ডাটা, এই ঘরে, এই ঘরে আর এই ঘরে লিখে ডাটা আমি স্যার, তাহলে ডাটাগুলো আমার আসলে তিনটা করে, আমি যখন নতুন কিছু লিখবো তখন আমার ক্লিয়ার হওয়া, এই তিনটা করে ক্লিয়ার হওয়া দরকার। আমার ডাটাগুলো আসতেছে তিনটা করে, ডাটাগুলো আসতেছে না আমার, তাহলে আমার ক্লিয়ার হওয়া লাগবে তিনটা করে। তাহলে আমি এখানে আমি ফাংশন আমি ওখানে বুঝালাম যে তুমি এই তিনটা করে কি হবা, ran C5 ran C6 ran C3, আর ক্লিয়ার কন্টেন্ট ডট ক্লিয়ার করে একটা ফাংশনের নাম, ডট ক্লিয়ার কন্টেন্ট দিলে ওই যে সেলের ভিতরে যে থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিক করলে ওটা ক্লিয়ার হয়ে যাবে, ডট ক্লিয়ার কন্টেন্ট। তানিয়া বলছিল স্যার আমার এখানে এসি দিতে পারবো কিনা, এসি, এসি ক্যালকুলেটর এসি চাপ দিলে কি হয়, সব কিছু ক্লিয়ার হয়ে যায় না? আপনি এখানে ক্লিয়ার বাদ দিয়ে এখানে এসি লিখেন না, সমস্যা নাই তো, এসি লিখেন। ও স্যার, হ্যাঁ, স্যার, হ্যাঁ বলেন। স্যার সেক্ষেত্রে এসি একটা বাটন যোগ করে ওইখানে কোডিং এ এসি ক্লিয়ারে দিয়ে দিলে হবে নাকি? হ্যাঁ হয়ে যাবে মনে। ও আচ্ছা, আমি ট্রাই করবো নিজে। হুম, আচ্ছা আমার এন্ড মানে আমার এখানে একটা শুরু করতে সাব দিয়ে এর রিলেটেড কাজ, এবার রিলেটেড কাজ লিখছি লাস্টে এন্ড সাব, আমাদের এই সেলের যে কাজ ছিল আমার ক্লিয়ার করতে দে, রিলেটেড বাটন বা ক্লিয়ার বাটন ওটার কাজটা সেখানে আমি এন্ড করে শেষ করে দিচ্ছি। এবার আমরা নিজেরা দেখে দেখে আমার ওই ভিজুয়ালে যাব, লিখেন কোড লিখেন, নিজে নিজে কোড লিখেন, এই যে এই ভিজুয়ালে সাব থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ ওইখানে আপনি ওই যে কোড নিছেন মডিউল থেকে, যে কোড মডিউল যে নিছেন নিউ মডিউল, ওই মডিউলের ভিতরে কোডটা লিখেন, বুঝে বুঝে লিখেন, তাহলে হয়ে যাবে, পারে যাবেন।
কাপ দিয়ে শুরু করে এবির সাথে কোনটা লিখতে হবে? হ্যাঁ, ওটা চলে আসবে। কাপ দিয়ে শুরু করলে একটা ফটো চলে আসবে। আপনার দেন দেন আপনার ঘর খুব করে আছে। হ্যাঁ, সবগুলো ফাংশন কাজ করে তো ভালো। এই অনলাইনে বলো ভাই তোমরা নিচের এটা করো। সেল বসাও তানিয়া, শরীফুল, নাহার, ওসমান। একটা বুঝে ফেললে সহজ। আমি তোমাদের দেখো রেঞ্জ কোন নাম্বার, সেল নাম্বারটা খেয়াল রাখলেই হবে। বাকিগুলো অটো চলে আসবে। একটা করে বাকি চারটা কপি পেস্ট করে দাও। একটা লিখতে পারলে বাকিগুলো কপি পেস্ট করে দিলে হবে না? প্রত্যেকটা শেষ করে দিও।
বলে দেব। দিচ্ছি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। লিখছেন এভাবে আমাদের সাব দিয়ে শুরু হবে, এন্ড সাব করতে হবে। একটা লেখার পরে কপি পেস্ট করব আমরা, তাহলেই হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস মাইনাস ইনটু ভাগ এটা আমরা দিয়ে দিলে আমাদের যেই এক্সেলের ভিতরে যে আমাদের কাজ করা লাগবে এখানে এখানে আমরা এগুলো এখন দিব। এখন এতক্ষণ আমরা প্রোগ্রাম লিখলাম, এখন আমরা এই প্রোগ্রামের সাথে আমাদের ভিডিও সফটওয়্যারটা এক্সেলে কানেক্ট করব। এটা করার জন্য ম্যাক্রো ইউজ করতে হবে। ঠিক আছে, দেখেন আমরা ম্যাক্রো কেন ইউজ করব বলছিলাম স্যার বলেন তো। অথচ ওখানে ওখানে ফাইল সিস্টেম আছে। দেখেন আমাদের ক্যালকুলেটর কি বারবার রিপিট করার কোনো কাজ আছে? আছে না? যোগ, ক্লিয়ার, মাইনাস, আবার ক্লিয়ার করো, আবার যোগ করো, আবার মাইনাস করো, আবার যোগ করো, আবার করো, পুরো রিপিটের উপরে কাজ, তাই তো? সেখানে আমরা ম্যাক্রোস আমরা ইউজ করব এখন। তো উসমান বুঝতেছো? জি স্যার। আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ করে দিব, ঠিক আছে? ফাইল সেভ দিলে দেখেন আপনাদের দেখেন উপরে ক্যালকুলেটর প্রজেক্ট ডট এক্সেল এসএম মডিউল 1 নামে ফাইল সেভ হয়ে গেছে। আপনাদের মডিউল 1 দেখাচ্ছে উপরে, ভিবিএস সফটওয়্যারের ভিতরে মডিউল 1 দেখাচ্ছে না? জি স্যার। আচ্ছা এখন আমরা চলে আসি এক্সেলের ভিতরে, চলে আসি আসার পরে আমরা এখানে অ্যাপ্লাই করব। কন্ট্রোল এস দিয়ে দেন তাহলে অটো সেভ হয়ে যাবে। স্যার আবার আসেন, এবার একটু ম্যাজিক আমরা এখন আমরা শেষ করে চলে আসছি। হ্যাঁ আচ্ছা আমাদের আমরা লাস্টের ফিনিশিং গুলো দেখি, সেটা হলো কি আমরা চলে যাব আমাদের ক্যালকুলেটরে। আচ্ছা আমাদের ক্যালকুলেটরে আসার পর দেখেন আমরা ম্যাক্রো একটু চালাকি করে বলেন তো আপনারা ম্যাক্রোটা ইউজ করবেন কোথায়? যে ম্যাক্রো তো আমরা স্যার আমরা কোথায় ইউজ করব? প্লাস মাইনাস ইনটু বাই। আমাদের ম্যাক্রো কখন ইউজ করা আমাদের থিওরি বলতে ম্যাক্রো কখন কোনো কাজ রিপিট করে তো বারবার আমরা বারবার যোগ বিয়োগ গুণ ভাগ ডিসকাউন্ট এগুলো করার পরে বারবার তো আমরা ম্যাক্রো ইউজ করব কোথায়? এই ঘরে না এগুলোতে? আমি যোগ বিয়োগ গুণ ভাগ
বারবার কাজ করব, আমরা একটা ম্যাক্রো ইউজ করব এই বাটনগুলোতে। আমাদের এইগুলো ইউজ করলে লাভ নাই, এগুলো তো খালি ঘর, এটা খালি ঘর। আমরা এখানে ফাংশন মানে অ্যাপ্লাই করব না। আমরা তো সূত্রে বইলে দিছি যে এই করে তুমি এখানে দেখাবা, এই করে দেখাবা, সূত্রে বইলে দিছি C3 C5 C6। আমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করব ম্যাক্রো এই বাটনগুলোতে। এখন দেখেন রাইট বাটন ক্লিক করব এটার উপরে, করার পর এখান থেকে অ্যাসাইন ম্যাক্রো। জি স্যার। হ্যাঁ এখন চলতেছে। এই প্রথম আমরা কি প্লাস না, প্লাস একটা রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো। প্লাস এটাতে কি বোঝায় দেখেন, দেওয়ার পর এখান থেকে আমরা চলে আসছে এড ডিভিশন ডেল মাইনাস মাল্টি। আমরা যে সূত্রে লিখছি না ভিবিএস সফটওয়্যারে, এগুলো চলে আসছে না, মেদিকে কানেক্ট হয়ে গেছে। কিন্তু এখন আমাদের এগুলো কানেক্ট হয়ে গেছে। তো আমরা প্রথমে কোনটা দিব বলুন তো? যোগের ক্ষেত্রে কি মাইনাস দিব না মাল্টি দিব না অ্যাড দিব? মাল্টি। অ্যাড দিয়ে ওকে দিব। আমাদের অ্যাসাইন হয়ে গেছে। হ্যাঁ, উল্টা পাল্টা লাগাই না দিস। মাইনাসের ভিতরে আবার আচ্ছা দেখাচ্ছি। রাইট বাটন, এই যে আমাদের প্লাস, এখানে সূত্র অ্যাপ্লাই করব প্লাসে। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে অ্যাসাইন ম্যাক্রো। এবার আমি প্লাসের ভিতরে কি দিব? অ্যাড ডিভিশন মাইনাস মাল্টি, কোনটা দিব আমরা? অ্যাড দিব। অ্যাড দিয়ে ওকে দিলাম। এবার আসে মাইনাসের ভিতরে আমরা কোনটা অ্যাসাইন করব? কোনটা? মাইনাস বা সাব মাইনাস দিব। ওকে। আপনি সূত্র আপনাদের ইয়া লেখেন নাই যে, আপনার তো মেইন ইয়েই নাই, ভিতর মগজের তো নাই, সূত্রই তো নাই। হ্যাঁ মাল্টি, অ্যাসাইন ম্যাক্রো, এখান থেকে মাল্টি। ওকে। ডিভিশনে এখান থেকে আইসা অ্যাসাইন ম্যাক্রো ডিবি। ওকে। আর ক্লিয়ার আমরা কি ইউজ করব? ক্লিয়ারের ভিতরে আমরা ইউজ করব কি? ডেল। ওকে। হ্যাঁ, এবার আমরা কাজ করি। এই করে আমরা লিখি 10, এই করে লিখলাম 45। কি করব? প্লাস যোগ বিয়োগ কোন বা কি করব? প্লাস করি। দেখেন 55 হয়ে গেছে। হয়েছে না? এবার আপনি এই করে লিখেন 30, এই করে লিখেন 10, মাইনাস দেন 20 হয়ে গেছে। ক্লিয়ার করে দেখেন সব ক্লিয়ার। আমারটা হয় নাই কেন বলেন তো? আমার ক্লিয়ার দেওয়াতে কাজ করতেছে না। সূত্র কোথায় ঘাপলা আছে? আচ্ছা C3 ক্লিয়ার। C5 C6 3 5 6 আমাদের কাজ করাইতে হবে এখানে। ওরে বলি 3 5 6 ক্লিয়ার কন্টেন্ট ডেল এত 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 অ্যান্সার। আমাদের এখানে C5 প্রথমে C3 5 6 C3 5 6 C3 5 6 ক্লিয়ার কন্টেন্ট। ওকে। আমি যদি আবার এখান থেকে ক্লিয়ার কন্টেন্ট দেই, আপনাদের ক্লিয়ার কন্টেন্ট হয়েছে দেখেন তো। আপনার হয়েছে? এখানে কোথাও একটা লেখাতে ভুল হচ্ছে। ওয়েট, সিরান C5 ক্লিয়ার কন্টেন্ট। এই উসমান বা শরীফুল তোমাদের হয়েছে দেখো তো। স্যার একবার হয়েছিল, পরবর্তীতে কাইটা গেছে, পরবর্তীতে এখন আর হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? সার্ভার ফাংশন নট ডিফাইন্ড, কম্পিউটার এরর। ডিএল ডেল ক্লিয়ার।
SN macro L C3 C5 C6 এটা এখন ঠিক আছে, এখানে আমি 10 লিখি, এখানে 13 লিখি, যোগ দেই 23, 23 হয়েছে, ক্লিয়ার করি, আমার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমার এই এতক্ষণ একটু ভুল হচ্ছিল, এটা হলো তো আমি যে লিখছি এখানে, এখানে লাস্টের যে লেখাটা খেয়াল করতে হবে আপনাদের। আর এখন আমরা প্রোগ্রাম শেষ করব। আগের যেগুলো এন্ড কোশ্চেন আমার নীল হয়েছিল, আমার এই লেখাটা কিন্তু কালো হয়েছিল। আমার এটা মানে কোথাও ভুল হচ্ছিল, এখানে আমি কেটে আবার লেখার কারণে নীল হয়েছে, মানে ফাংশন এখন ওকে আছে, এখন ঠিক আছে। এখন আমি কিন্তু কাজ করতেছি আমার এক্সেসে। এটা আমি এখানে লিখি 50, এখানে লিখলাম 4 গুণ দিলাম 200, ক্লিয়ার করলাম, আমার ক্লিয়ার হয়ে গেল। ওকে, আবার এখন আপনাদের কি ঠিক আছে, আজকের জন্য ক্লাস এতটুকুই। যারা অনলাইনে আছেন আশা করি সলভ করতে পারছেন জিনিসগুলা, আই হোপ। আমি ক্লাস রেকর্ডিং অফ করে দিচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, এই যে সূত্রগুলোতে লেখাতে ভুল করা যাবে না। এই যে সাবমিটের প্রথম ম্যাডাম কি করছে, ইনভার্ট কমা, এই যে ইনভার্ট কমা গুলো দেয় নাই। বিশ্বজিৎ ভাই সমীর ভাই কি হয়েছে যে একটা সেল আমরা যোগ বিয়োগ করতে, একটা সেল থেকে একটা সেল যোগ বিয়োগ করি না, উনি দুইটা সেল মিলে রেফ্লেক্স করে করছে। একটা সেলের ভিতরে একটা সেলে কিন্তু ও কোন সেলেতে কোন সেল বিয়োগ করবে, কোন সেলে কোন সেল যোগ করবে বুঝতে পারতেছিল না। আমার তো নরমাল কনসেপ্ট আগের মতন, দুইটা সেল থেকে বিয়োগ করলে যোগ করলে আবার একটা সেলে যোগ বিয়োগ আসতো। ঠিক সেম আমার ক্যালকুলেটর ক্ষেত্রে দুইটা গড় মিললে যোগ হবে, দুইটা গড় থেকে বিয়োগ হবে, এভাবে করতে হবে, তাহলেই সলভ হয়ে যাবে। আর এখানে একটু যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা এটা মিলে করতে পারলে হয়ে যাবে, একটা করার পরে পরিবেশ করে দিবেন, তাহলে হয়ে যাবে।